আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন না। তো গ্রাফিক ডিজাইনের মধ্যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটা ভালো করে বুঝো। তো আমরা যে কোনো একটা কম্পিউটার বসি, প্রথমে তুমি দেখবা যে কম্পিউটার সফটওয়্যার গুলো কি কি আছে। তো আগে আমরা কি শিখছি ফটোশপ না? তো ফটোশপ লাগে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা কি করি যে কন্ট্রোল প্যান কোথায় আছে, আমরা কন্ট্রোল প্যানে আসলাম। আসার পরে আমাদের ক্লাসটা বেশি সিলেতাম না দাও। তো এইদিকে আসেন আমরা, আসার পরে প্রোগ্রামে গেছি না। প্রোগ্রামে আসার পরে তাহলে আমরা কোন সফটওয়্যার কাটা শিখছি? এডিবি ফটোশপ সিএস পুরাতন ভার্সন না, এটা গেলে আমরা শিখছি কারণ এই যে আমরা অনেক সময় চাকরি আবেদন করতে গেলে আমাদের এই সফটওয়্যার লাগে, আমাদের ছবির একটু কাজ করতে হয় টুকটাক। এআই তোমার যত কিছু দেও না করে এআই এআই মনে করো যে কিছু জিনিস দিক, তারপর তোমার মিনাল কিছু কাজ লাগবে। কিরকম মিনাল কিছু কাজ লাগবে? যে এই যে ধরো এই যে ক্যারেক্টার, হ্যাঁ এই ক্যারেক্টার তৈরি করতে কিন্তু আমার মিনাল কাজ করা লাগবে, হিস্ট্রি না, আমি বুঝতে চাইছি। তো এই ক্যারেক্টার তৈরি করতে মানে হিস্ট্রি আর মিনাল ভাবে কাজ করছি। তাই ঘটনা আছে তুমি এআই দিব তোমার একটা সিস্টেম, তোমার এআইটা ব্যবহার করা লাগে মিনাল ভাবে অনেক কিছু কাজ করতে হবে। আর এই কারণে আমাদের ব্যবহার করা হয়েছে কোনটা? যে ফটোশপ। এখানে কিন্তু ফটোশপটা এখন পুরো গ্রাফিক ডিজাইন জগতে আমাদের দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো তোমার ফটোশপ, আর একটা হলো তোমার এডোবি ইলাস্ট্রেটর। ঠিক আছে, আর সফটওয়্যার আছে। তো এখন মনে করতেছে স্যার এখন তো এআই আই গেছে, আমাদের এই গ্রাফিক ডিজাইন কালে বোঝা লাগে যত এআই আসুক, দুনিয়ার কোটি কোটি এআই আসুক, দুনিয়া তোমার কাজ করতে হবে বাধ্যতামূলক। অনেক কিছু তুমি এক্সপিরিয়েন্স করতে, যেমন এআই আমাদের আসার পরে এআই আবার রিপ্রেজেন্ট করতে গেলে আমার অনেক কিছু মিনাল কাজ করতে হয়। তো এগুলো লাগে আমাদের টুল ব্যবহার করতে হয়, আমাদের সফটওয়্যার ব্যবহার করতে হয়। এখানে কি এখন এই এডোবি ইলাস্ট্রেটর কি জীবন কমে যাবো? না, এডোবি ইলাস্ট্রেটর জীবন কমবে না। এডোবি ইলাস্ট্রেটর জীবন আজীবন বাড়ে থাকবে। এটা কোনো সমস্যা? এডোবি ইলাস্ট্রেটর মানে এআই নিয়ে আসছেন তারা, এটা কোনো সমস্যা নেই, সফটওয়্যার কাজ আরো সুন্দরভাবে করবো। আচ্ছা, এখন তো কেন আমরা গ্রাফিক ডিজাইন শিখতেছি, প্রশ্ন সেটা না? তো গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমরা প্রথমেই আরিফের অ্যাকাউন্ট আছে না? আচ্ছা, আরিফ খালি স্যার ইনকাম কিভাবে, ইনকাম কিভাবে? এখন তুমি তোমার অ্যাকাউন্টে দিয়ে আমি আসি, তো এটা তার কেউ দেখবে না, আমি এদিকে আসি। এদিকে আসার পরে অ্যাকাউন্টটা আমরা একটু লগ ইন দিই, গুগল দিই, অ্যাকাউন্টটা একটু কাজ করে দিই। আর এইগুলো অ্যাকাউন্ট কিন্তু আবার তোমার হ্যাক হইতো না, এগুলো কিন্তু হাই লেভেলের সিকিউরিটি। আর এনে ধরা গেলবো অন্ধ। তো এই যে অ্যাকাউন্টটা আছে না, এটা এই যে এই অ্যাকাউন্টটা কি এটা কি? https://www.freelancer.com, এটা তো একটা মার্কেট প্লেস। এখন এই মার্কেট প্লেসে আসার আগে তোমার কি কাজ করতে হবে? আগে খাট শিখতে হইব। এখন তোমরা ইদানিং কিছু ছাত্র আছে খালি আই কয় স্যার টিয়া কেমন ইনকাম করে যা। এখন তুমি 18 বছর লেখাপড়া করার পরে না 25 বছর লেখাপড়ার পরে 18,420 টাকা বেতন পাও চাকরি, তাও আবার দুটা কই হয়ে জায়গা তোমার খুঁজতে খুঁজতে কোম্পানি। এখন তোমার আয়ু যদি কম্পিউটার মধ্যে আয়ু যদি চাই না কোটি কোটি টাকা মেলাম, এটা ভুল ধারণা। কেন ভুল ধারণা? তোমার আগে কাজ শিখা লাগবো। এখন উমুক ভাই দিতেছে এইভাবে, ওই ভাই দিতেছে এইভাবে, ওই ভাই ইনকাম করেছে। আমি একটা কথা কই, কোনো 18-19 বছর ধরে কম্পিউটার চালাইতেছি, কম্পিউটারে অনলাইনে কাজ করতেছি। এন যে ভাবে কইও কোনো ভাই আবার ইনকাম করায় দেখে না, খালি তোমার মনে করো এই এইভাবে কই কই দেয়, কিন্তু আমি লাইভ প্রজেক্ট দিয়ে আইছি। দাও, প্রথমে তোমার চিন্তা করতে হইব যে আমি তো অনলাইন থেকে ইনকাম করবাম, ইনকাম করার জন্য আমার প্রথমে কিছু কাজ শিখতে হবে। এখন কাজটা তোমরা এমন কিন্তু 20 জায়গায় শর্টকাট আসা, যে শর্টকাট আসা যাবে জীবনে দরকার। আমি আবার বলছি যে শর্টকাট আসা যাবে তুমি দরকার। এই কারণে তুমি যে কাজটা শিখবা, এই কাজটা শিখার আগে তুমি দেখো এই কাজের ডিমান্ড কিরকম আছে, আর এই কাজটা কেন আমি শিখতেছি, প্রশ্ন সেটা। তোমরা কিন্তু আমি যে কম্পিউটার যায় তোমরা প্রশ্ন প্রশ্ন করো না কেন শিখতেছি, প্রশ্নটা এবার বলো তেরাই তুই তুমি না তেরা তাহলে তো না সার্ভে তোর কিছু করার নাকি কেন শিখছি, কেন শিখবো এই কাজটা? ধরো এডুকেশন কেলে শিখবো, পুরুষব কেলে শিখবো, ইন্টারনেট কেলে শিখবো, তো এগুলো তোমার বুঝতে হইব। তো এই কারণে আমরা যদি অনলাইনে ইনকাম করি যে কোনো টাকা শেয়ার আগে তুমি প্রথমে তুমি শিখতে পারবা যে এই কাজের ডিমান্ড কেরম এবং এই কাজে কি আমি সে আসলে ফেসলা করলাম নাকি। আমি যে মানুষের কথা তোমার কিন্তু যে আমরা প্রথম কিন্তু এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এই যে এইগুলা ধরো এই যে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তারপরে ইন্টারনেট, এইগুলো বেসিক কাজ, সফটওয়্যার ইনস্টলেশন, তারপরে কম্পিউটার উইন্ডোজ দেওয়া, কম্পিউটার সার্ভিসিং, এগুলো বেসিক কাজ, এগুলো সিম্পল কাজ। এগুলো লেগে তুমি যদি মনে করো যখন টাকা কামাই তাহলে হাই লেভেল যেত না, কারণ তুমি যদি সার্ভিসিং বলো তাহলে সার্ভিসিং কিছু টাকা কামাইতে হাই লেভেল না। এরপর তুমি যদি এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জানো তাহলে চাকরি করতে পারবে, আর মার্কেট প্লেসের মধ্যে কিছু কাজ করতে পারবা টুকটাক। এখন তোমার যদি একটু হাই লেভেলে কাজ করতে চাও, ধরো আমার প্রতি মাসে ধরো 50,000 টাকা ইনকামের দরকার, তখন তোমার একটু বাড়ি কাজ দেওয়া লাগবে। এইলে তোমার প্রথমে কি শিখতে দেবো, এখন গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন শিখতে গেলে তোমার প্রথমেই বেসিক টেস্ট স্ট্রং হবো। বেসিক টেস্ট স্ট্রং হওয়ার পর তুমি কম্পিউটার মনে করো এবার ক্লিক দিই তুমি স্টার্ট অন করতো না, তাহলে তোমাদের ফ্রিল্যান্সিং হতো না। তুমি ব্রাউজার বুঝো না যে এনে ব্রাউজার কটা আছে ইন্টারনেটের মধ্যে, মুজিলা ফায়ারফক্স, তারপর গুগল ক্রোম, তারপরে ক্রোম ব্রাউজার, তারপরে ব্রাইভ ব্রাউজার। এই দিনের ক্লাস দিছি প্রায় 1.5 ঘন্টা যে যে ক্লাসটা করছে ভাই এই ধরনের ক্লাস আর পাইছি না পেট কিছু। তার মানে হতো প্রথমে তোমার কাজটা কি করতে হবে যে আমি যে কাজটা শিখতেছি এই কাজটার মধ্যে কোন ধরনের জিনিসটা আমার শিখা হলো আগে প্রথমটা। এখন তোমার এমন একটা সিস্টেম শিখবা যে সিস্টেমে চাইলে তুমি সব ধরনের কাজই পারো।
তার মানে আমরা শিখেছি একটু গ্রাফিক্স ডিজাইনের মধ্যে তুমি যে যদি শহরে কোর্স করো এবং এটা কোর্সের মধ্যে ভর্তি হও, তোমার অবস্থা ভয়াবহ, কারণ কোর্স করেছি 2019 সালে কোর্স করছি করা রিয়েল ভাবে। তোমার 3 দিনের সপ্তাহ 3 দিনের ক্লাস দিব 3 ডে, আর তোমার পিটি দিব, আর আস্তে 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 করো, তোমার অবস্থা ভয়াবহ। আসলে পরে তো আমরা কোর্স শেষ করার পর বুঝি যে আমাদের এত দিন লাগে না। এই গ্রাফিক ডিজাইন কোর্স করে সর্বোচ্চ লাগে তোমার এই 2 মাস, 2 মাসে করে এনাফ। এখন কিন্তু এখানে এখন সবাই এখন বর্তমানে, আগে কিন্তু আমরা এই যে ডাকাতে এক কোর্স করা লাগবে, আমসামে কিন্তু আসিল না, যে এত কোনা কৃষক যেগুলো ছিল না সব ডাকা। আর এখন কিন্তু ডাকা দেওয়া লাগে, কারণ এখন কিন্তু অনলাইনের মধ্যে আছে, অনলাইনের মধ্যে সুন্দর করে এখন আর প্রযুক্তি উন্নত হয়েছে, আর অনেক কিছু আছে। ইউডিমি থেকে কোর্স করেন যা, আমরা বাংলাদেশে অনেক কোর্স সাইট আছে, এগুলো থেকে কোর্স করেন যা, এখন কিন্তু আমাদের ডাকা দেওয়া লাগে না। এখানে প্রথমে তোমার বুঝতে হইব যে আমি কেন এই এডুবিলেশনের কাটা শিখবো। এখন তো এই এডুবিলেশন যদি কাটা তুমি শিখো, তাহলে তুমি কোন কোন জায়গায় কাজ করতে পারবা। তারপরে আমরা যদি আসি, তাহলে এখন দেখবো আমাদের এই যে এডুবিলেশনের কাটা যদি আমরা শিখবো, এই যে এডুবিলেশনের কাটা শিখতেছি, এখন এই কাটা শেয়ার জন্য আমাদের কাজটা কি, এই ইনকামটা কিভাবে হয়। তাহলে আমরা কিন্তু কয়েকটা মার্কেট প্লেস দেখবো। প্রথমে যদি আমি এদিকে আসি, আসার পরে আমরা কোন মার্কেট প্লেস দেখলাম, freelancer.com। আচ্ছা, তারপরে আরেকটা মার্কেট প্লেস আছে, আমরা এমন একটা কাজ শিখবো যে কাজটা শিখলে এক টিলে বহু পাখি মারতে পারি, এই 2 পাখি না। আমি যদি ফাইবার আসি, ফাইবার আসার পরে দুনিয়ার সব কাজ তুমি যদি শিখে তাহলে তোমার কিছু হইতো না, তাহলে তোমার হাতুড়ি ট্যাক্টর হইবা। আমরা ফাইবার আছি না, আরেকটা আছে আমরা যাইব আপওয়ার্কে। আপওয়ার্কটা আগে ছিল অডেক্স। আচ্ছা, তো এইদিকে যদি আমি ফাইবার এটা কি মার্কেট প্লেস না, এটা হচ্ছে ইনকাম মার্কেট প্লেস। এটা তুমি যে কোন স্কিল আছে, স্কিলগুলো ইজাত বিক্রি করতে পারবা। আর এটা একই সিস্টেম, এনো যে স্কিলগুলো আছে তুমি ইজাত বিক্রি করতে পারবা। আবার এনো একই স্কিল, এই যে আপওয়ার্কটা তোমার কি স্কিল আছে তুমি এই জায়গায় সেল করতে পারবা। অর্থাৎ আমরা সবাই কিন্তু স্কিল সেল করি। তুমি তুমি কি ডিজাইন শিখছো, কি কাজ শিখছো, এগুলো তুমি সেল করতে পারবা। তো এইটা সেল করা লাগে তুমি প্রথমে যে কোনো একটা কাজে পড়লে তুমি বিশেষজ্ঞ হয়ে নেবা, পরে বিশেষজ্ঞ হওয়ার পর তুমি কাজ করবা। তাহলে এটা কাছে না, এটা কি মার্কেট প্লেস, এটা একটা মার্কেট প্লেস, এটা একটা মার্কেট প্লেস, আরো আছে, অভাব নাই, হাজার হাজার কোটি কোটি মার্কেট প্লেস আছে, অভাব নাই মার্কেট প্লেসের। তার মধ্যে এই দেশের জনপ্রিয় সবচেয়ে বেশি freelancer.com, fiverr.com, এরপরে upwork.com, এগুলো হচ্ছে মার্কেট প্লেস জনপ্রিয় বেশি। এখন এর মধ্যে কাজ করার আগে প্রথমে তোমার কাজ শিখতে হবে। তাই এটা বললাম না। এখন মনে করতেছ যে স্যার আপনি তো এই রিভিলেশনের কাজ করছেন, তাহলে এই ফাইলটাতে আমরা আর কি কি কাজ করতে পারি, এরপরে আমরা কাজ কি কি করতে পারি, আমরা একটু এই দিকে আসবো। আসার পরে একটা মার্কেট প্লেস আছে, এটা হচ্ছে এডিবি স্টক। এডিবি স্টকের মধ্যে তুমি যে ডিজাইন গুলো করবা, আইকন ডিজাইন করো, লুগুরি ডিজাইন করো, যে কোনো ডিজাইন করবা এনে সেল করতে পারবা। এই জায়গাটা আমাদের এই যে এলে আছে না কন্ট্রিবিউটর এডিবি স্টক, এটা একটা ফাইল লেভেল মার্কেট প্লেস। এবং এন থেকে আমার একবার 19টা এখন ডিজে বলে গেছিল, সময় এআই ছিল, এখন আর ডিজে হইতো না। তো আমি অনফিল্ড গুলো আমি এত কাজ জানি বলাইতে পারি না। তাই এখন মনে করো তুমি যদি এনুতে কাজ করো, ধরো এনে কাজ করার পরে তুমি কিন্তু ইনকাম করতে পারবা, কারণ এআই দেখ অনেক কিছু আমি কাজ শিখাই দেবো, তুমি নিজে করতে পারবা। কিন্তু প্রথমে শিখতে হবে টুলটি, এরপর তুমি এআই বের করবা। এবং বর্তমানে তারা এআই নিতে চায়, প্রথমে এআই নিত না। এখানে আরো সুযোগ দিয়েছে, যেমন আমার 19টা অ্যাকাউন্ট ছিল, কালকা টুকটা খুবই মনে পাইছে, আমার পরে সব অ্যাকাউন্ট দিতে বলে গেছে, তখন তো দিতে বলতো না, কেন হইতো না, কারণ এআই সিলেক্ট করার অপশন আছে, আগে ছিল না। আগে এই মার্কেট প্লেস গুলাই বলতো যে তোমরা এআই ডিজাইন দিও না, নিষেধ দিত তারা। আর এখন কিন্তু এআই ডিজাইন তারা নিতেছে। এবং যে সময় আমরা পাবলিশ করি তার বলে দেয় তোমাকে ডিজাইন এআই করছ, তো এআই ডিজাইনটা যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে আর এটা কোনো সমস্যা না। কেউ সাথে এআই কেউ সাথে মিলতো না, হুবহু কোনো জিনিস এআই করে দেয় না, দিলেও এটা থাকতো না কেউ। আচ্ছা, এরপর আমরা এডিবি স্টকে কিন্তু ইনকাম করতে পারি। কিরকম, তুমি যে ফাইল তৈরি করবা সেই ফাইলে রেখে দেবা, ওই একটা ফাইল ডাউনলোড করে $1 $3 মতো দেয়। এরকম যদি তোমার মনে করো, তো যাই হোক, আমরা এই যে এডিবি স্টক আছে না, এগুলো কিন্তু আমরা কাজ করতে পারি। এরপরে আরেকটা সফটওয়্যার আছে তোমার একই ফাইল, আর আমরা করতে পারি শাটার স্টক। এই যে আইসা, এই যে এই যে এনো ভালো ইনকাম দেয়, তবে কম ইনকাম দেয়। হ্যাঁ, এই যারা আমাদের কম ইনকাম দেয়, একই ফাইল, এই যে এই জায়গার মধ্যে কিন্তু আমরা ইনকাম করতে পারি। হ্যাঁ, এই যে এই জায়গার মধ্যে আমরা ইনকাম করতে পারি। কিন্তু আমাদের তারা কিন্তু আপডেট নিয়ে এসে এনো এখন এআই তারা নেই, এই যে এখন কিন্তু এই যে এরকম কিন্তু এআই সাহায্য দিচ্ছে। তার মানে কিন্তু যে আমরা এআই শিখবো, এআই কিন্তু আসলে বেকারত্ব একদিকে কমতেছে, আবার একদিকে কমছে, নিয়ে হইতেছে এআই। এখানে এটা চিন্তা করার দরকার নেই। আর এআই টুলের আমি হোক লাইভ ক্লাস দিলাম একটা ভালো দেখো টুলই। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম যে পর আমরা আবার বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখবো। আর সব ক্লাস আমরা দিতে পারি না, কারণ হচ্ছে অনেকে বাংলাদেশে অনেকে কোর্স করা, তো এইখানে দিলে হয় আইডি মধ্যে সমস্যা হতে থাকে এখানে, যেমন ইদানি খুব পুরাই গেলি অন্ধ। তো প্রথমে আমরা এটা দেখলাম না যে freelancer.com কি জিনিসটা, অ্যাকাউন্ট করা একদম সোজা, ফেসবুক থেকে আরো সোজা, যে কিভাবে ফেসবুক থেকেও কিভাবে অ্যাকাউন্ট করে, এটা এরকম সোজা। এখন তোমার ফেসবুক সবাই অ্যাকাউন্ট করতে পারো না? গুড।
এখন দাও, তার মানে আমরা কি বললাম যে এডিবি ইলাস্ট্রেটরের কাজ শেয়ার এডিবি ইলাস্ট্রেটর আমরা কাজ করি, তাহলে আমরা একটা কাজ শিখে আমরা সব জানি এবং যে কোনো প্রথম একটা কাজে হইলে আমরা বিশেষজ্ঞ হইব, এরপর তুমি দুনিয়ার সব কাজ করতে পারবা। তাই আমরা কখন কি শিখতেছি? গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইন শেয়ার মধ্যে আমরা প্রথমে শিখতেছি যে এই যে টুলগুলো আছে, সফটওয়্যারটা আছে, এটার সাথে পরিচিত হলো আগে। তো প্রথমে আমরা কি করব, আমি একটু এটা কাটার পরে তুমি প্রথমে কি করবা, এই স্টার বাটনে ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে আমরা শো মোর অপশনে ক্লিক দিব। এরপরে এই যে এডিবি ইলাস্ট্রেটর সফটওয়্যার আমরা কিন্তু আমাদের এডিবি ভার্সনটা কত আমাদের 25। তাহলে এই এডিবি ইলাস্ট্রেটর সফটওয়্যার কি কাজ করে? এটা কাজ করে হচ্ছে আমরা বিভিন্ন ডিজাইন করি, যত ডিজাইন করি অল্প পৃথিবীতে সব এই সফটওয়্যার আমাদের লাগে। তো এই ডিজাইন রয়েছে এডিবি ইলাস্ট্রেটর রয়েছে তোমার ভেক্টর সফটওয়্যার, ভেক্টর কি রাখতে পারি এটা কি। তো মনে হয় স্যার অন্ত ইয়ে হয়ে গেছে, আমরা এগুলো শিখতে হবে, কারণ এই যে অনেক কামে বেশিরভাগ। আচ্ছা, প্রথমে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে মনে হয় যে অনেকে আমার মেসেজ দেয়, সব ভাই এই সফটওয়্যার কথা ডাউনলোড করছো, কারণ সফটওয়্যার ডাউনলোড করার কথাই করছি, কি ইনস্টল করছি সব আমি ফেসবুক ইউটিউব ভিডিও দিয়েছি, তোমরা একটু গাড়ি দেখো। তাই ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই সফটওয়্যারটা একটু সুন্দর করে আস্তে আস্তে তাহলে আছে এডিবি ইলাস্ট্রেটর। এই সফটওয়্যারটা কিন্তু খুব ফাইল লেভেল এবং এই সফটওয়্যার কোর্স আছে। তা আমরা দেবো অন্যরা এইভাবে দেবো, হয়তো তার অ্যাডভান্স করে আর কিছু ডিজাইন মাত্র থেকে আইডিয়া আসবো, আইডিয়া একদিন আইতো না। হিউজ পরিমাণ তুমি যে কাটা করবা সেই কাটা হিউজ পরিমাণ তুমি দেখবা, অনেক ডিজাইন দেখবা, তাহলে হয়ে যাবো। আচ্ছা, এইদিকে আসার পরে আমাদের একটা ইন্টারফেস আছে না, প্রথমে আছে ফাইল, তারপরে আছে এডিট, তারপরে অবজেক্ট, তারপরে টাইপ, তারপরে সিলেকশন টুল, তারপরে ইফেক্ট, তারপরে ভিউ, তারপরে যে উইন্ডো, আমরা সব দিকে দেখবো প্রথমেই। তাহলে আমরা পুরো সময় কি ফাইল পাইছি না, আমরা পুরো সময় এডিট পাইছি, আমরা অনেক কিছু, কিন্তু নাম একটাই, কাজ ভিন্ন। এরপরে ইয়াতে কি আছে, এডোবি, আইতে কি আছে ইলাস্ট্রেটর, এডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এই নো ক্লিক দিতে পারি অথবা এনে ক্লিক দিতে, আমরা এনে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে এখন ভালো করে বুঝো, এই যে জিনিসটা আছে না, এরকম একটা আছে না। এখন তোমরা যারা গ্রাফিক ডিজাইন করবা সর্বোচ্চ একটা বড় মনিটর লিবা, কারণ চিন্তা করো একটা দুহান লোতে দুহানো তোমার 4-5 একটা বছর না। তো তুমি যে মনে করো অনলাইনে কাজ করবা, তোমার তো একটা বাজেট আছে, বাজেট করা লাগে। এর কারণে হয়তো একটা ল্যাপটপ ভালো দামের, একটা ডেস্কটপ আর ইন্টারনেট কানেকশন এগুলো তোমার লাগবে, না তুমি পারতা না, শোনো তো কিছু করতে না। এই কারণে এরকম একটা ইন্টারফেস আছে না। এখন এই তো টুল আছে। এখন তোমরা যারা নতুন একবারে নিউ যারা আছে আর কিন্তু ফেস লাগাইবা, ওই টুলে কাজ করতেছে না, এই টুলে কাজ করতেছে না, ওই টুলে তাই একটা ক্লিক মারছো ওই জায়গা একটা এল যাবে লাগা পরে আর পাইতা না বিষয়। ধরো তুমি মনে করো নতুন আছো, তো তোমার তো প্রথম শিখতেছো এই টুলে কি কাজ করে, এই টুলে এখন তোমার আর কাজ করতে পারতেছো না, তুমি এইদিকে সবকিছু ডিলিট করেছো। এখন তুমি আনবা কিভাবে, ধরো প্রথমে কোন একটা জিনিস ডিলিট করছো, তখন কি করবা, তাইবা এই যে উইন্ডো ভালো বুঝো, ঠিক আছে। এরপরে আছে ওয়ার্কস্পেস থেকে আমরা যাই এই যে রিসেট প্ল্যান আছে, রিসেট প্ল্যান এটা ক্লিক দিয়ে দিবা, তাহলে ঠিক সেম ভাবে আগে যাবে কাজ করতে, ঠিক সেম ভাবে না যাবো, কোনো সমস্যা হতো না। রিসেট মাসে মানে পুরোর মতো আই যাবো এটা। তাহলে আমরা কি বুঝলাম, এটা বুঝছি না। আচ্ছা, আরেকটা যদি আমরা ক্লিক করি, যদি আমরা এই যে ওয়ার্কস্পেস থেকে যদি আমরা এইভাবে তাহে, তো প্রথম যে সমস্যা ইনস্টল করবো তখন থাকতে পারে এইভাবে, এটা প্রবলেম না। তখন তুমি কি করবা, এই যে উইন্ডো থেকে ওয়ার্কস্পেস থেকে এই যে ইনিশিয়াল ক্লাসিক দিয়ে দিবা, এক সুন্দর করে, এই দেখছি মেন কাজ। আচ্ছা, তাহলে বুঝছি কথা না। আর ভিডিও তোমরা শেয়ার দাও না, মানুষ একটু গরিব মানুষ আছে, একটু সাহায্য করো, তোমরা খালি মনে হয় 30-50 টাকা কামাই, আর মানে কি করবো, এগুলো শেয়ার দিও। এরপর একটা ফাইল থেকে আমরা কি করবো, এই তো ফাইল থেকে আমরা দেখা নিউ, তাহলে শর্টকাট কোনটা, এরকম ভাবে আইছেন আমরা। আসার পরে এখন একটা জিনিস দেখো, এনে কি আছে রিসেন্ট, এনে কি আছে ভিউ, এনে কি আছে মোবাইল, এনে কি আছে ওয়েব, তাহলে আমরা ওয়েবে ক্লিক করলাম। ধরো ওয়েব আর রিসেন্ট কোনো সমস্যা আমি যদি ক্লিক করি তাহলে এভাবে আইতেছে না, প্রশ্ন হয়েছে। তার মানে আমরা ক্লিক করবো, ওয়েবে ক্লিক করবো। এখন তো আমরা এই কাজটা বোঝাবো, পরে বোঝাবো আমরা এই কাজটা। তা প্রথমে আমরা যে কোন ডিজাইন যদি আমরা যাই অনলাইনে দেখি না, একটা লুক ডিজাইন, সবই কিন্তু বেশিরভাগ ডিজাইন কিন্তু দুইটা ভাবে প্রিন্ট হয়, একটা হচ্ছে প্রিন্ট এলিমেন্টের লাগে, একটা হচ্ছে ওয়েবে লাগে। আমরা ওয়েব বুঝি সারাদিন বলো তো ওয়েবই তা, যেমন ফেসবুক একটা ওয়েবসাইট না, ফেসবুকে যে লুকুটা, ফেসবুক তো এরকম ভাবে সফটওয়্যার তৈরি হয়েছে। যেমন আমরা যে দারা.com দিয়ে তারা একটা লুক আছে না, আমরা যে আলিবাবার ডুহি, আলিবাবার একটা লুক আছে না, আমরা যে অ্যামাজনের ডুহি, তারপর আমাদের ফ্রিল্যান্সার.com একটা লুক আছে না, কিরকম লুকু আমরা যেন ঢুকছি। এই যে আমরা যদি এনে আসি, এই যে এই জায়গাটা, এই জায়গা যদি আমরা আসি, ধরো এনে আসছে না, আসার পর এটা কি লুকুটা না, তাহলে লুকু কিসের ভাবে ব্যবহার করা যাচ্ছে, এটা কি বলে ওয়েবসাইট, এনে বলছে ওয়েব, বুঝতে পারছো, এই যে ওয়েব। তাহলে আমরা ওয়েবে গেলাম। এখন এনে কি কইছে কিছু সাইজ, এনে একটা সাইজ আছে কত, যে উইথ কত রাখবা এবং হাইট কত রাখবা, ঠিক আছে এরকম ভাবে। তখন তুমি কিন্তু সাইজ, তোমার কিন্তু সাইজ কিন্তু তুমি পরিবর্তন করতে পারবা। তাই আমি প্রথমে তোমাকে শেখাবো লুক ডিজাইন দেয়, কারণ লুক ডিজাইনটা কেসে লেগে লাগে, তুমি যে সময় একটা ফেসবুক পেজ খুলবা তারপর লুক লাগবো,
তুমি যে সময় একটা ইউটিউব চ্যানেল করবা একটা লোগো লাগবে, তুমি যে সময় একটা ওয়েবসাইট লাগবে একটা লোগো লাগবে, লোগো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। লোগো এমন একটা জিনিস, এটা তোমার ব্র্যান্ড আইডেন্টিফাই করবো। এরপরে লোগো ডিজাইন সেটা দুনিয়ার সব জিনিস দিয়ে দিতে পারবা, আহামরি কোনো কিছু না। খালি যা শুধু খালি মাপ আর মাপ সব শুধু চ্যাটজিপিটির কাছে গেলেই সব মাল দেলা, কিন্তু সব তোমার মাপ টাপ যা আছে সব তোমার করে দিয়ে দেবো, কোনো চিন্তা করার দরকার নাই বর্তমানে। কারণ 99% 100% মধ্যে 100% মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করে। তো প্রথমে তোমার মিনুল ভাই কাজ শিখবা, প্রথমে তুমি চ্যাটজিপিটি যত নাকি এগুলো প্রত্যেকে মিনুল ভাই কাজ করার পরে পরে চ্যাটজিপিটির কাছ থেকে আমরা কি করবো, আইডিয়া আনবো, আইডিয়া আমরা নির্দিষ্ট প্রোডাক্ট তৈরি করবো। তো প্রথমে আমি কি করলাম, এদিকে আসি না, তাহলে এনো এনো কি কইছা, এই যে এনো উইথ আছে না, উইথ ধরো আমি যদি উইথে যাই একটা নাম দিতে পারো, ধরো ফার্স্ট ক্লাস, হ্যাঁ। এরপরে এনে ধরো উইথ কত আছে, তাই আমরা ধরো উইথ দিলাম এনে 2000, ঠিক আছে। এখন এইদিকে কি আছে, তো ফিক্সেল আছে না, ফিক্সেল আছে, তোমরা তো ফিউসি হইতেছি বেটা। আর এগুলো আমাদের কোর্স করা লাগছে, কোন সময় কোর্স জানো, সিডি কাছে আনতাম, উমুক উমুক গ্রাফিক এই সাইট থেকে উমুক সাইট থেকে সিডি কাছে দিতাম, আর টিয়া পাঠাইতাম আগে, আর সিডি কাছে তাই তো তোমার কুরিয়ার সার্ভিস আমাদের। আর অন কি লাগে, সেই সময় কিন্তু আমরা শিখছি এগুলা। আর অন কিন্তু আগে 2 বছর ক্লাসে করাইছি না, এরপর ক্লাসে বইতে বই বসি পারবো, মনে নাই, মনে আছে সব, কারণ এগুলো আগে হিউজ পরিমাণ করছি। এনে কি আছে তোমার, ধর এনে আছে 2000 পিক্সেল না, এনে কিন্তু আরো আছে, আমি যদি এনে ক্লিক দিই তাহলে বেশিরভাগ অনলাইনের মধ্যে সবচেয়ে বেশি বাইরে আছে পিক্সেল আর চাই ইঞ্চি। ইঞ্চি কখন ব্যবহার হবো, যখন আমরা বড় বড় ব্ল্যাক বোর্ড করবো, যে সময় আমরা ওই যে এই এনআইডি কার্ড করবো, এরকম ভাবে অনেক কার্ড আছে, এগুলো লাগে আমাদের এই বিষয় ব্যবহার করা হয়, এই ইঞ্চি। এরপরে ফিট ব্যবহার করা হয়। এখন বায়াররা সবচেয়ে বেশি মার্কেট প্লেস আমাদেরকে দেয় তোমার এই পিক্সেল, পিক্সেল পিএক্স পিক্সেলে মাপটা দেয় বেশিরভাগ, এখানে পিক্সেল, এখানে বেশিরভাগ পিক্সেল ব্যবহার করি, আমরা পিক্সেল ব্যবহার করি। এরপরে এনে কি করলাম, এটা দিলাম না, এরপরে কিছু হাইট, হাইট ধরে আমরা দিলাম না 1500। তো আমি লুক ডিজাইনের মধ্যে কাজ করছি সবচেয়ে বেশি এই তোমার এরকম মাপ, তোমার প্রত্যেকটা একটা মার্কেট প্লেসের মধ্যে এক ধরনের মাপসা, লুক ডিজাইনের কোনো মাপ না দিলে সমস্যা নাই, এটা পরিবর্তন করা যায়, কারণ লুক হচ্ছে ভেক্টর, ভেক্টরটা তুমি যত বড় করো অটোমেটিক্যালি বড় হইব, অটোমেটিক্যালি শুরু হইবে, এটা চিন্তা করতে হয় না। তাই এনে দিলাম আমরা ধরো 1500 পিক্সেল। এখন এনে কোনো তুমি ইচ্ছা মতো মাল দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ লুক ডিজাইনের সফটওয়্যার হিসেবে ব্যবহার করে, যেমন এডুকেশন একটা সফটওয়্যার, এনে তুমি শুরুতে ডিজাইন করলে এটা বড় করে দিতে পারো, বড় হইব, আবার শুরু করলে শুরু হইব, এটা চিন্তা করার দরকার নেই তোমার। এরপরে কি আছে তোমার, দেখো না, এনে আছে আর্টবোর্ড, আমরা আর্টবোর্ডে এখন আবার হাত দিব না। এরপর আমরা এদিকে আইবো, এই যে লেফট, তারপরে আছে বটম, তারপরে যে আমরা পিকচারে বলছি মনে আছে না, এই যে তারপরে এদিকে যদি আমরা আসি, এই যে এনে ক্লিক করব, ক্লিক করার পরে এখন এটা তোমার হোয়াইট আছে, আমরা যদি হোয়াইট দিই তাহলে হোয়াইট দেবো, তারপর আমরা যদি ব্ল্যাক দিই তাহলে ব্ল্যাক হবে, আমরা যদি হোয়াইটে ক্লিক দিই তাহলে হোয়াইট দেবো, এই যে হোয়াইট দেবো, হ্যাঁ। তাহলে আমরা আগে ডিফল্ট যে আছে নিয়ে যেতে, ধরো যদি আমরা এভাবে ক্লিক দিই তো এরকম ভাবে হয়ে যাবো, এরপর যদি আদার্সে যাই তাহলে হয়ে যাবো। আচ্ছা, তারপরে যদি আমরা ধরো এটা দেখলো, এরপর যদি অ্যাডভান্সে ক্লিক দিই, এই অ্যাডভান্সে ক্লিক দেওয়ার পরে আরো কিছু মোর অপশনে ক্লিক দিলে আরো কিছু অপশন আছে, কিরকম আইসা আমরা ক্যান্সেল দিই, এই যে এইদিকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এইদিকে কি আছে, আর যেহেতু মনিটর আমার শুরু না একটু নিচে আমি বড় মনিটর ব্যবহার করি, 12 মনিটর, কারণ তো 2টা মনিটর বড় বড়, তা এনে তো 8 জিবি, হ্যাঁ। তাহলে 8 জিবি মধ্যে কি ব্যবহার করা হয়েছে, এনে আমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এখন 8 জিবি কেন লাগে আর CMYK কে কেন লাগে সিলেক্ট করবো, বলে কথা দাও, 8 জিবি সিলেক্ট করবো আমরা, আমাদের যে ডিজাইন আছে এটা বেশিরভাগ ব্যবহার করতে পারবো ওয়েবের মধ্যে, অথবা কোন একটা সফটওয়্যারের ভিতরে, কোন একটা ওয়েবসাইটের ভিতরে, এই কারণে আমরা এটা ব্যবহার করবো। তখন মনে রাখবে তাহলে স্যার এটা, কারণ তোমার ডিজাইন যেমন টি শার্ট ডিজাইন করবো, তখন তুমি এই মুডে করবা, এই যে CMYK, এটা প্রিন্ট হবে, টি শার্টে বেশি প্রিন্ট হয়, আবার টি শার্ট কিন্তু অনলাইনে সেল করার লেগে রাখে, তাহলে এই টি শার্ট লেগে ব্যবহার করবা। আর সাধারণত যদি লোগো ডিজাইন দেয় তাহলে দিবা 8 জিবি, ঠিক আছে, 8 জিবি এটা। এখন আছে কি যে রাস্টার ইফেক্ট, রাস্টার ইফেক্ট কত দিবা, আমরা অনেক সময় পুরুষ আমরা কি, পুরুষ আমরা কিন্তু রাস্টার, এটা কিন্তু যে সময় জুম করি তখন কিন্তু এটা কি হাই ফাটতে যায়, পিক্সেলেট হয়ে যায়। আর এই এনিমেশনটা কিন্তু রাস্টার না, এটা কিন্তু একটা সফটওয়্যার, ফাটবে না, 65,000 পর্যন্ত লম্বাই আছে, মানে বড়ই করুন যা, তার মানে ও কিন্তু ফাটবে না। এই কারণে আমরা যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই জন্য কিছু স্ক্রিন কত হইব আমাদের 300 পিপি দিব, হ্যাঁ, 300 300 সবচেয়ে 300 পিপি দিবা, হ্যাঁ, হাই দিবা। এরপর আর কিছু কাজ করা নাই গিয়া, এরপরে ওকে এই জিনিসটা বুঝতে পারলো রে, এরপর ক্রিয়েট, প্রায় 2 বছর হয়ে যাচ্ছি তোমার ইউটিউবের ভুল টুলিটা তোমরা হেল্প করবা, বলিত আশা করি। তাহলে হয়ে গেছে আমাদের। এবং এই যে তো এই জিনিসটা আছে না, এই জিনিসটা কিন্তু আগে আছেন না, এটা কিন্তু ইডিবি, তো আমি পাইছি কত থেকে 2020-এর সফটওয়্যার থেকে আমি পাইছি এই জিনিসটা, না 20 না 25 24-এর ভার্সনটা নাকি 25 ভার্সনটাতে পাইছিলাম মনে হয়, মনে নেই আবার। তো এই ভার্সনটা হয়তো 26-এ কিন্তু আছে না, এটা কিন্তু আমরা এদিকে লড়াইতে পারি, ঠিক আছে। এটা আমাদের লাগবে, আমরা যদি এদিকে টিরোটা ক্লিক দেই আমাদের অনেক কাজ আছে না, এটা আমাদের লাগবে, এটা এই যেভাবে আছে এইভাবে, তার কোনো সমস্যা নেই, এটা আমরা এদিকে একটু সরা রাখতে পারি, এবার রাখতে পারি, তাই এটা তাকে আমাদের লাগবে। এখন দাও আমরা একটু আসি, এখন দাও এটা এদিকে উপরে থাক,
তাহলে আমাদের একটা আউটপুট পাইছি, কাজ কিন্তু বড় হইব, ঘুমে ধরবো কিন্তু এই আমরা পাইছি না। আর কেউ না দেখ, অনলাইনে কেউ না দেখ, কোনো সমস্যা নেই। তোমরা যারা তাদের টাকা পয়সা দরকার, যারা মনে করো অবমন্ত্র তারা দেখবো। আমার বাংলাদেশের মানুষ কিন্তু যারা অবমন্ত্রণ দেয়, যারা তোমার যে এই কি জানি কয় যে অবহেলা মানুষ করে, একটু সমস্যা হয়ে যাচ্ছে তখন কিন্তু এইগুলা কাজ করে, নাল করে না, না তো শুয়ে আছে মানুষ। আর মানুষ হিউম্যান বেন্ড এরকম, তোমার বেনে তুমি যদি 20,000 টাকা মতো চলে আর লাগে না। তো এখানে তোমার সলভার সব বড় বড় মানুষের সাথে। এখন এইদিকে সিস্টেম আছে আমাদের, এইভাবে আইসে আমাদের একটা আউটপুট আইসে না। একটা আউটপুটটা কোনটা আছে, সাদা আছে আউটপুটটা, আউটপুটটা কিন্তু সাদা। এখন আমার কাজ হলো যে আমাদের টুল দিয়ে গেলে মেলা, আমাদের টুলটা প্রথম আমরা শিখবো টুল, এরপরে আমরা নিজেরা অনেক কিছু কাজ করতে পারবো টুলের সাহায্যে। আর যত যা কিছু যেমন আমরা এমএস বলছিলাম, টুল বলছিলাম না, মনাসিন যে মেনু কাজ কি, ফাইলের কাজ কি, এটারও কিন্তু এরকমই। এখন যদি আমরা এই একটা ক্লিক করবো, এই যারা ক্লিক করে এই যে স্ট্রোকটা আছে না, স্ট্রোকটা উড়াই দেবো, আমরা ক্লিক করবো, এই যে এটা রাখবো। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে আমরা কালারটা পরে দিব। এখন এদিকে আসি, তাহলে প্রথম আমাদের এই যদি আমি ক্লিক করি, এখন কিন্তু এই যে আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন দেখতেছি কি আছে। তাহলে এই টুলটার নাম কি আমাদের সিলেকশন টুল। বলার উপর এই টুলের নাম কি সিলেকশন টুল। তাহলে সিলেকশন টুল এখন কিছু টিক মিশিয়ে দিই, এত কোর্স কথা না গিয়া। যদি তুমি এডিবিলিশনে কাজ করো, তো প্রথমেই এই সিলেকশন টুলটা আছে না, এই সিলেকশন টুলটা আমাদের 100টার মধ্যে 100টা ক্লিক দেওয়া লাগবে। যে সময় ডিজাইন হবে আবার সিলেকশন টুলে দেওয়া লাগবে, আবার ডিজাইনের কাজ করছে আবার সিলেকশন টুলে দেওয়া। তার মানে এই যে টুলটা আছে, এই টুলটা সিলেকশন টুলটা 100% আমাদের 100% কাজ করা লাগবে। এরপরে আরেকটা টুল, আমরা যদি এই যে 30 চিহ্নটা আছে, এই যে 30 চিহ্নটা, এই 30 চিহ্ন যদি আমরা ক্লিক করি, এই যে ক্লিক করি 30 চিহ্ন ক্লিক করলে মনে করবো যে এইটার আন্ডার যদি কোনো একটা টুলের নিচে যদি 30 চিহ্ন থাকে, এইটার আন্ডারে দেখবো যে আরো টুল আছে, সাব টুল। তাহলে টুল আছে না এটা? আচ্ছা, তার মানে বিগ টুলে আছে। এই যে আমাদের পেন টুল, আমরা এই পুরো আমাদের পাচ্ছি পেন টুল, আর এই পেন টুল কিন্তু সেম কাজই, কিন্তু ভিন্ন রকম কাজ করা লাগবে। আচ্ছা, হ্যাঁ, এরপরে আরেকটা আছে আমাদের, এই যে এনে দাও, এটা কিন্তু একটা একা একদম নাই। এরপরে এদিকে আছে টাইপ টুল, আমাদের এই টুলটা লাগবে সিলেকশন টুল, এরপর আমাদের লাগবে পেন টুল, তারপর আমাদের লাগবে টাইপ টুল। এই টাইপ টুলে যদি আমরা আসি, এই যে অনেক টুল আছে, এই টাইপ টুলে যদি আমরা আসি, এই টাইপ টুলের মধ্যে কিন্তু অনেক টুল আছে। তাহলে টাইপ টুল আমাদের সবচেয়ে বেশি করা লাগছে। আচ্ছা, তারপর আমাদের আর কি টুল লাগবে, এই লাইন টুল। এই লাইন টুল আমাদের ব্যবহার করা লাগবে, আমরা যারা লুক ডিজাইন করবো এই লাইন টুল ব্যবহার করা লাগবে, আবার এই টুল ব্যবহার করা লাগবে। অন্য মনে করছে স্যার একটু দেখেন করি আমরা দেখবো অনেক। আচ্ছা, তারপরে আর কি টুলটা আছে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হইব, রেক্টেঙ্গেল টুল, তারপরে রাউন্ড টুল, তারপরে ইলিপস টুল, তারপরে পিলিগন টুল, তারপরে স্টার টুল। এই সবচেয়ে বেশি ব্যবহার করা হবে আমাদের এই টুলগুলো আমরা ব্যবহার করা হবে। এই যে এই টুলগুলো, এই টুলগুলোতে আমরা ব্যবহার করি, তাহলে আমরা যে কোনো ডিজাইন করতে পারবো। বুঝছো? কিন্তু টুলের খেলা আর সফটওয়্যারের খেলা। এখানে কম্পিটিটিভ টুল সফটওয়্যার কিন্তু কাজ বেমুয়ে কয় যে কম্পিটিটিভ টুল সফটওয়্যার, কিন্তু কাজ করে দেয় না। আমি দেখতেছি বইয়ে খুব সিলাইলাম যে কম্পিটিটিভ টুল সফটওয়্যার, কিন্তু কাজ করে দেয় না। আচ্ছা, তাহলে আমরা কোন টুলে ক্লিক করলাম, আমরা এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, রাউন্ড টুল, তারপরে ইলিপস টুল, তারপরে হচ্ছে পলিগন টুল। এই কোর্সটা তোমরা যদি করো, তাহলে তোমার মিনিমাম 20,000 টাকা খরচ হইব ঢাকা দিয়ে করলে। আপনার 22,000 তো আছে। আমি তো তোমরা তো আমার কাছে আসো এবং একদম মাস্টার কাছে যদি কোর্সটা করো, তাহলে এরকম টাই লাগবে। আর অনলাইনে করলে সর্বোচ্চ মনে করো 4,000 টাকা হবে। কিন্তু অনলাইনে তুমি কোর্স করতে পারো, আমার কিন্তু কোর্স করতে পারো, এখানে এটা বেশি লাগে। এরপর আমরা এদিকে গেলাম, আর এর তুমি মার্কেট প্রাইস দেখাবো শেষে তোমার অবস্থা ভয়াবহ। আর আমি তো মনে করি যে শিয়া দিছি, শিয়া মার্কেট প্রাইস ইনকাম ধরা যাচ্ছি, এরকম ভাবে তারা করতো না। তোমার শিয়া দিব আর তুমি পারলে না পারলে নাই। আর যেহেতু আমি ইনকাম করি, আমি জানি কিভাবে কাটা করা হয়। এখানে তুমি যার কাছে শিখবা, সে কি কোনো $1 কামাইছে নাকি, সে কি $2 কামাইছে নাকি, এর কাছে শিখবা। আর যে ডলার কামাইছে এর কাছে যাইবা, তাই তুমি ধরা গেলবা। ওতে অনেকেই চাকরি যায় চাকরি হয় না, আসলে যে চাকরি হয়েছে তার ধরা দলবো। প্রথমে যে প্রথমের বিশ্বাস না, যে প্রথমের বিশ্বাস আছে তার ধরা দলবো না। তুমি খালি মাসে ধরা যাইবা, ওই বিশ্বাসেছে তো অনেক যাইছ না। আসলে তো তুমি ধরা ভুল মাসের কাছে গেছো, ভুল মাসে ধরা গেলে তোমার ভুল কথা কই দিব। এবার তো বুঝাই লেবো কইয়া, তখন তুমি যে কো যে অনলাইনে আমি ফ্রিল্যান্সিং করাম, তাহলে তোমার বুঝে এইগুলো ওয়াইনার সব মনে কারণ হ্যাঁ এগুলো জান না। আর যে এগুলো কাজ করে তার ধরা দলবো। যে মনে করে যে অনলাইনে মধ্যে লুক ডিজাইন করে মনে করে যে প্রতি মাসে 50,000 টাকা মাসে তার দ্বারা দেওয়া হলো, তার দ্বারা বোঝালো যে লুক ডিজাইন কিভাবে করে। আর এর দ্বারা তুমি যদি অন্য লোকের দ্বারা যাও, তুমি তোরা খাইবা। তো অনেকে আমার ছাত্র আছে, এরা বিনোদ গেলে দৌড়দৌড়ি করে, দৌড়দৌড়ি করে নিজেরাই তো রাখা, দৌড়দৌড়ি করে লাগে। আমি যেহেতু ইনকাম করি, আমি জানি কিভাবে কাটা করে লাগে। এরপর আমাদের কোন টুলটা আছে আমাদের, এরপর আছে আমাদের এই টুলটা না, তো এই টুলটা আমরা পরে দেখবো। আরেকটা টুল আমাদের ব্যবহার করতে হয় লুক ডিজাইনের মধ্যে, এখানে তুমি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের ব্যবহার করতে হয় সেভ বিল্ডার টুল। এগুলো সবচেয়ে ব্যবহার করা, কারণ অনেক কিছু কাটতে ব্যবহার করা, বিভিন্ন কাজটা করা লাগে, অনেক কিছু কাটতে হয়, ক্লাসটি বুঝো কারণ লাগবে সবারই। তারপরে আমাদের টুল ব্যবহার করতে হয়, আর এই কয়েকটা টুল নতুন আছে, হ্যাঁ এটা আমরা পরে দেখবো। আর ব্যবহার করতে হয় আর্টবুক টুলটা, এই যে আর্টবুক টুলটা, এই কয়েকটা টুল আমাদের নতুন আছে, হ্যাঁ এই যে এই টুলটা নতুন আছে, আরো কয়েকটা টুল নতুন আছে যেহেতু আপডেট। আচ্ছা, এখন আমরা একটু কাজে আসি, আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে প্রথমে আমরা কিছু একটা আঁকার চেষ্টা করবো, যেহেতু নতুন তোমরা একবার নিউ, কিছু একটা আঁকার চেষ্টা করবো, যারা পুরাতন আছে তারা স্কিপ করেন কাজটা। তাহলে প্রথমে আমরা কি করবো, এই যে আছে না রেক্টেঙ্গেল টুল, এই রেক্টেঙ্গেল টুলটা আমরা নিলাম।
নেওয়ার পরে আমরা প্রথমে এই যে মাউসের কয়টা অংশ থাকে বেশি করাইছি কিন্তু তিনটা, একটা হচ্ছে লেফট বাটন, একটা হচ্ছে মিডিল, একটা হচ্ছে রাইট। আচ্ছা, মনে করে যে স্যার এত কথা কয় কিভাবে অভ্যাস হয়ে গেছে। এখন নির্দিষ্ট অংশ আমরা ব্লক করবো। কোন বাটনে আমরা ব্লকটা করছি? লেফট বাটন দেয়, লেফট বাটন করছি। করার পরে এখন এনে ব্ল্যাঙ্ক এছাড়া কি হয়ে গেছে জানি এই কালো হয়ে গেছে কষ্ট হয়েছে না। তাহলে এই যে ধর আমরা কিন্তু স্ট্রোক দিছিলাম মনে আছেন, এই যে এটা নাম করে গেছিলাম। এখন আমরা এটা কি করবো, ডবল ক্লিক দিব। ডবল ক্লিক দেওয়ার পরে এটা আমরা একটা সাদা করতে পারবো, আমরা এটা যে কোনো একটা কালার করতে পারবো। এখন কালার দেওয়ার লাগে আমরা করতে পারবো ধর একটা পতাকা আঁকি। তাহলে এই যে এই দিয়ে ক্লিক দিব। হ্যাঁ, এই যে ক্লিক দেওয়ার পরে আমরা ধর একটা গ্রিন দিলাম, গ্রিন। হ্যাঁ, তাহলে লাল সবুজ তো পতাকাটা তাহলে দিলাম। এখন আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে মনে করছে স্যার পতাকা ক্লিক আমি ইনকাম করতে পারবো না, তুমি টুল শিও কোন টুলটা কি কাজ করে, এরপর দিনে সব কাজই পারবা। তাহলে এটা গেল আমাদের। আচ্ছা, এখন মনে করো কিছু তাহলে এখন আমরা এন থেকে এইভাবে আইসা এই যে তোমার 30 চিহ্নটা আছে না, এই যে 30 চিহ্নটা এইভাবে আমি ক্লিক করি এরকম হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখন কি করবো, ধরো এখন এন থেকে আমি বাইরে কি আমি যদি ক্লিক দিই তাহলে কিন্তু হইতেছে না। তখন আমার কি করা লাগবো, এই যে আমাদের 100% আমাদের 100% সিলেক্ট ক্লিক করবো, এই সিলেক্ট টুলে ক্লিক করো। এখন তুমি এটা ক্লিক দিই হয়ে গেছে না। আচ্ছা, এখন এটা কি একটা পতাকা রক্ষা না। আচ্ছা, ভালো কাজটা করো, ক্লাস কিন্তু বড় হইব। তারপরে আমরা আসবো এগুলো ক্লাসে কিন্তু 14,000 টাকা দিচ্ছি, 20,000 টাকা। এই যে আমরা রেক্টেঙ্গল টুলে আসবো, তাহলে রেক্টেঙ্গল টুল এটা না, এই একটা টুলে এবার কথা কিন্তু আচ্ছা, রেক্টেঙ্গল টুলে আসার পর আমরা আবার এইভাবে টান দেবো, যেহেতু এটা কইছে ভেক্টর সফটওয়্যার, আঁকাকে সফটওয়্যার হয়ে গেছে না এটা। আচ্ছা, আবার কিন্তু আমরা এই সিলেকশন টুলে যাচ্ছি, এখন ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু এদিকে নিয়ে আসলাম। এখন এখন এই যে ধরো এটা একটা পতাকা না, পতাকার উপর কি হয়েছে, এটা টাকসার তৈরি হয়েছে না, টাকসার। এখন একটা কি দেয় রক্ত তা না, এরকম একটা জিনিসটা লাল লাল। আচ্ছা, লাল বৃত্ত। আর এটা কি তাই পতাকাটা কোন একটা জায়গার মধ্যে সিঁড়ির মধ্যে কুফা আছে, এরকম তো সিস্টেম তাই। তাহলে আবার আমরা কি করলাম, সেম টুল এবার করবো, রেক্টেঙ্গল টুল করার পরে এদিকে একটা সিঁড়ি দিব। ওই সিঁড়িটা এখন সিঁড়ির মধ্যে কি দেয়, আমি যেহেতু টিউটোরিয়াল ফার্মাসি বলতেছি তোমরাও নিজে নিজে সময় করো। তাহলে একটা সিঁড়ি তাই না, সিঁড়ি তারপরে এটা দেখা যাবে সিঁড়ি তাই না। এটা আমরা কিভাবে তৈরি করবো, প্রথমে আমরা কি করবো, শিপ অল্টা ধরবো, ধরার পর একটা টান দিব, ওল্ট শুধু খালি ওল্ট টান দিছি না। এরপরে আমরা কি করবো, শিপ অল্টার ধরবো, শিপ অল্টার দুইটা একসাথে সাথে ধরবো, বুঝছি। আরেকটা তিনটা দরকার, যা শুধু এটা ক্লিক দেবে না, যে অল্টার সাপ দেবা। হ্যাঁ, কিবোর্ডে অল্টার সবাই চিনি। এরপরে ল্যাপ বাটন আছে না কম্পিউটারের, ল্যাপ বাটন সাপ দেয়, এবার টান দেবা। এরপরে এখন এটা আমি যদি এইভাবে দিই তাহলে কিন্তু ফিক্সড হয়ে যাবো, এইভাবে না, বুঝে দিলাম শিপ অল্টার একসাথে ধরবো, দেওয়ার পরে ল্যাপ বাটনটা সাপ দিয়ে ধরে রাখবা, ঠিক আছে গা। আচ্ছা, এখন এটা কালারটা ভিন্ন করে দিই, তাহলে বুঝতে ভালো লাগবে। তারপর আমরা আবার এটা ক্লিক দিলাম, আবার আমরা এটা ক্লিক দিলাম, আমরা আর অন্য কালার দিই, ধরো অন্য কালার দিই, সুবিধাতে। হ্যাঁ, বোঝার সুবিধাতে আমরা একটু অন্য কালার দিই, তোমার কালার মিশিং করতে পারবা। আর কালার মিশিং করার লাগে এখন চ্যাটজিপিটি আছে, চিন্তা করা লাগে না, সব পেলে চ্যাটজিপিটি গেছে। আচ্ছা, এখন আমাদের কাটা কি করতে হবে না, একটা বৃত্ত দিতে হইব। তাহলে বৃত্ত লাগে আমরা কোন টুল ব্যবহার করবো, এটা লাগে একটা টুল আছে। টুলটা কিরকম, এই যে আমরা তাহলে এই টুলটা শিখছি আমরা, এই টুলের নামটা কি আমাদের রেক্টেঙ্গেল টুল। আমার কিন্তু সব টুল মস্ত রেক্টেঙ্গেল। আমি কিন্তু মাস্টার ডেভেলপমেন্ট কোর্স করছি, অন গ্রাফিক ডিজাইনও পারি না কারে, সব কাজই পারি। তাই কারণে কিন্তু আমি এমন কাজ দিন আমার শরীরগুলো না, সারাদিন ইনকাম করতে পারবো। এই যে আসে না, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ইলিপস টুল আছে, ইলিপস টুলে আসার পরে এখন আমি কি করবো, একটু বৃত্ত দিব। তোমরা অনেকে ঘুমাইতেছো, ঘুমাইও না। তারপর আমরা কি করবো না, ক্লিক দিব, হয়ে গেছে বৃত্তটা। বৃত্তটা হওয়ার সময় এই যে ক্লিক দিয়েছি, কিন্তু একটা কাহিনী করছে, জানো এটা কাহিনী কি করছে, কারণ বৃত্তটা ফিক্সড হয়ে গেছে। কেন লাগে, কারণ আমরা এবার বৃত্তটা দিই, এটা কিন্তু মিল নাই। এটা কিছু জন্য শুধু খালি মাউস বাটনটা ক্লিক করছি, এভাবে সমস্যা। তখন আমরা কি করবো, ডিলিট দিলাম, আবার ডিলিট দিলাম। এই বৃত্তটা আমরা কি করবো, শিপ অল্টার ধরবো, কিবোর্ডের শিপ অল্টার, পরে আমি আমাদের রিডিং করে দেবো না। এটা শিপ অল্টার এবার আমরা ধরাবো। আবার প্রথমে আমরা বৃত্ত আনবো, আনছি টুলটা আনার পরে আমরা শিপ অল্টার ধরবো, ধরার পরে আমরা এভাবে টান দিব। এই যে অহন দাও বৃত্তটা, এখন কিন্তু ঠিক সেম ভাবে আছে না, আমরা যেভাবে ক্লিক করি বৃত্ত দেওয়া যায়, তো বর্ষটা আমরা বৃত্ত কালার দিব, তাই তো অনেসা। তাহলে অহন বৃত্তটা সোজা আছে না, বৃত্তটা আমরা হালকা একটু বড় করে দিয়ে দিই। গুড, তাহলে কি আমাদের একটা পতাকা হইলো না, সিম্পল একটা আমাদের একটা পতাকা হয়ে গেল। এখন প্রশ্ন হইলো যে পতাকা তো সিম্পল হইলো, পতাকাটা ধরেন আমি এই সাইডের অংশটা কাটতে ফেলাই দেবো, ডিজাইন করবো, কিভাবে কাটবো, ঠিক আছে, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, তাহলে এই যে আমরা পতাকাটা করছি, যদি আমার কাটার প্রয়োজন হয় তাহলে আমরা এই যে আরেকটা টুল আছে, লাইন টুল,
এই যে লাইন টুল, হ্যাঁ এই লাইন টুল আসবো, আসার পরে ঠিক সেম ভাবে ধরো শিফট ধরবা, শিফট শিফট ধরে এই দিকে টান দিবা, আইসি ঠান্ডা। এখন মনে করো আমাদের এই জিনিসটা কাটতে ফেলা দেওয়া ধরো উত্তর অংশ, এখন এটা ঘুরাইম কিভাবে আমি, এইদিকে যদি আমি মাছটা নেই, এই যে ঘুরান দিয়ে দেখছ, আবার এইদিকে যদি আমি টানটা দিই, যে এইদিকে গেছে না, আচ্ছা আচ্ছা আমার এক বন্ধু আর কি, নাম বলবো না, হ্যাঁ গ্রাফিক ডিজাইনে কাজ করে, মানে করে আর কি, মানে অনলাইন ইনকাম করে। আমি বলছি কি কোনটা করছে বন্ধু, ও না এটা কোন যেত না, ও সবার লগলের বন্ধু। তার মানে আমি কিন্তু বারবারই অনলাইনে কথাটা কই, যে অনলাইনে তোমার কোনো আপনজন নাই, ইউনো কাউরে কেউ হেল্প করতো না। অনলাইনে সবচেয়ে বেশি নিষ্ঠুর একটা জায়গা, অনলাইন আর চলচ্চিত্র এইগুলো হচ্ছে নিষ্ঠুর জায়গা, ইউনো কাউরে কেউ হেল্প করতো না। তোমার নিজের বুদ্ধিতে কাজ করা লাগবো, চলচ্চিত্র তোমার নিজের বুদ্ধিতে তোমার একটিং করা লাগবো, কিছু প্রতিভা হলো। আর অনলাইনেও এরকম, এনে তোমার কেউ রেখে কোনো হেল্প করতে না, বরং সাল তোমার দাবায় রাখবো, এনে তোমার নিজে বুদ্ধিতে কাজ করবো, নিজে করা লাগবো, নিজে সবকিছু করা লাগবো, কেউ রেখে হেল্প করে না। কারণ 18 বছর 19 বছরের অভিজ্ঞতা, এনে যে টাকা কামাইতে আছে কেউ রেখে কিছু করতো না। আর যদি তোমার কিনা করার লাগে তার টাকা দেবো, টাকা সিস্টেম এসেছে এরকম, তোমরা এগুলো করবা, কিছু করার নাকি। তাহলে করছে না, আমরা ধরো কাটবো, তাহলে আমরা কি করবো, প্রথমে এই নির্দেশাংশ আমরা কই ক্লিক দিচ্ছি এই জায়গা, তারপরে এই নির্দেশাংশ আমরা ব্লক করবো, ব্লক করছি না, ব্লক করার পরে আমরা কি করবো, আর একটা টুল ব্যবহার করবো, টুলের নাম হয়েছে এই যে শেপ বিল্ডার টুল, মনে আছে দেখলাম যে শেপ বিল্ডার টুল, টুলটি ভালো দাও, এই যে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে কোনটা কাটবে, এটা কাটতো না, অল্টার ধরবো, অল্টার অল্টার ধরার পরে এদিকে টান দিবা, এটা আছে গা, একটা ডিজাইন কিন্তু তোমার কাটাকাটি করে তৈরি করে, তাহলে আমাদের একটা ডিজাইন হয়ে গেছে না। আচ্ছা এখানে কি কইছি যে তুমি টুলটা শিখো, টুল শিখে দুনিয়ার সব কাজ করতে পারবা, আমি ওই কই দিলাম টুল দেখলে তুমি দুনিয়ার সব কাজ করতে পারবা। তাহলে আমাদের একটা ডিজাইন হইছে, এখন মনে করো এই যে ডিজাইনটা করছি, এই পতাকাটা কি করা লাগবো, শেপ করা লাগবো, ক্লাসটা হোক বড় 2-2.5 ঘন্টা শেপ করতে হবে, শেপ করতে হবে না। তাই আর যা তুমি কোর্স করার মধ্যে একটু একটু শিখাইবো, আজকে একটু কালকে এবার তোমার সবাই কাছে মানে তো পুষণ লাগবো। তাহলে এখন ধরো মনে করো আমরা এই পতাকাটা প্রিন্ট দিব, অথবা এই পতাকাটা আমি শেপ করবো, তাহলে কিভাবে করবো, তাহলে আমরা এমএসআর শেপ বুঝাইছিলাম, এমএসআর শেপ আর এটা শেপ কিন্তু এক না, পার্থক্য আছে। এখন মনে করো এই পথ এটা আমি সেভ করতে চাই, এই ডিজাইন আমার একটু লড়ে যাবো গা, ধরো আমি চাইতেছি যে এই ডিজাইন দিয়ে একটু এই যে এইদিকে নিয়ে যাবো, তাহলে আলাদা হয়ে যাচ্ছে না যন্ত্রণাটা, এই কারণে আমরা কোনটা দিয়ে দিলাম, তুমি কি করবা, প্রথমেই আমরা একটু ওল্ড দিয়ে একটু শুরু করি, অল্টা দিয়ে একটু শুরু করি, এই যে অল্টা দিলে শুরু হইব, অল্টা দিলে মাস্টার ঘুরান দিব, শুরু হইব, বড় হইব, ঠিক আছে। আচ্ছা একটু শুরু করলাম, এখন ধরো এই অংশটা যদি আমি এদিকে আনি, তবে হিপিক দিলে হয়ে যাবে না সমস্যা, অর্থাৎ ডিজাইন বাকি দেখা, আমরা কি করবো এই থেকে ধরবো, এই জায়গাটা লেফট বাটন সাবো ধরবো, লেফট বাটন না, লেফট বাটন সাবো ধরে ক্লিক করবো, ঠিক আছে। হয়তো অনেকেই চেষ্টা করবো অনলাইনে আমাদের এবার করা লাগে, কিন্তু থেকে দেবো, এখানে একজন মাস্টার দরকার, তার রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে গ্রুপ করে দিব, গ্রুপ করছি না আমরা, গ্রুপ করা এখন যদি আমরা যাই, ঠিক আছে তোমার হইতেছে। এখন ধরো এটা আমরা শুরু করবো, তাহলে শুরুটা আমরা কিভাবে করবো, এখানে ক্লিক দিলা নির্দিষ্ট হিসেবে ব্লক হবে, লেফট বাটন ধরিয়া লাইভ বাটন ক্লিক দিব, লেফট বাটন ক্লিক দিব, ব্লক হয়েছে না। ব্লক করার পর তুমি শুরুটা এভাবে করো, এই যে একটা ফিক্স হয়ে গেছে, কিন্তু তুমি শুরুটা কিভাবে করবা, যে সময় তুমি এটা শুরু করবা তখন তুমি নির্দিষ্ট হিসেবে ব্লক করবা, ব্লক করছি না, শিপ অল্টার দেবো, বেশি ভাগে শিপ অল্টার ধরে এই যে কোনটা আছে না, এই কোন মধ্যে টান দিবা, অন দেওয়া, ঠিক হয়ে গেছে। বুঝতে পারছা, ইউটিউবে ফেসবুকে যদি কেউ মনে করে এগুলো কাজ না শিখায়, তাহলে ধরা খাইবো। যখন এইগুলা কাজ যে আমরা করেছি এইগুলা কাজে পেজ টুল মানে 12 টাকা দেওয়া লাগে, এরপর আমরা পিটি দিয়েছি ফেসবুক আর ইউটিউবে, কারণ ফেসবুক আর ইউটিউবে তারা সঠিক ব্যবহার না করতে পারে, কিছু করার নাকি আমাদের। আচ্ছা আর এইগুলা থেকে কিন্তু ইনকাম আলাদা ইনকাম হবে, কেন লাগে, কারণ এগুলো টেকনিক্যাল ভিডিও, এগুলো অল্প পৃথিবীতে সবসময় দেবো, কারণ সফটওয়্যার কোনোদিন পরিবর্তন হতে না সহজে, গুগল পরিবর্তন হইতেছে, মোর সাপোর্ট নিয়ে আছে, এই ইউটিউবের সব পরিবর্তন হইতেছে, মোর সাপোর্ট নিয়ে এখানে টেকনিক্যাল ভিডিওর মধ্যে যে এমন একটা তুমি শিখবা যে স্কিলটার একটা ভিডিও দিলে আজীবন পরে ইনকাম হয়, তার মধ্যে টেকনিক্যাল ভিডিও আজীবন পরে ইনকাম হয়, কারণ এগুলো দেখবেই নতুন প্রজন্ম দেখবো, এরপর দেখবো সফটওয়্যার। আচ্ছা যাক, আচ্ছা তারপর আমরা বুঝলাম জিনিসটা কি, নিশ্চয় বুঝছি না। আচ্ছা তারপরে এখন আমরা ভাবতাম না বড় করতাম, ঠিক আছে। এখন ধরো এই জিনিসটা আমার কি করবো, মিডিলে আনবো, মিডিলে এদিক দিয়ে থাকবো, মিডিল সমান থাকবো, এই জিনিস ব্লক করবা, ব্লক করার পরে এই যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অনেক সমান হয়েছে, চতুর্দিক দিয়ে সমান হয়ে গেছে। ওই রে বেটা ফারি না কোন কাজটা, সব কাজে ফারি রুবিক স্যার, কিন্তু রুবিক স্যার কিবার ড্যামেজ করে রাখুন যা, ইউটিউব ইলাস্ট্রেটর ফারি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ফারি, এরপরে ফারি না কোন জিনিসটা মতো তুমি সার্ভিসিং সব ফারি হন, আর 19 বছর এগুলা কাজ করতেছি, অফেন্স চ্যালেঞ্জ দেন যেমন তারা প্রতিযোগিতা দিমু কম্পিউটার সাথে যাও দিক মানে কিরকম বেড়েন তোমরা। যাই হোক তোমাদেরকে শিখাই ভালো লাগে, এই আমার ক্লাসে যদি কেউ শিখায় আর আমার জিনিসগুলো দিতে হয় ইউটিউবে ফেসবুকের মধ্যে, আশা করি হাই লেভেল ইনকাম করতে পারবে, কারণ এইগুলাই পেট কুচের থেকে আরো বেশি বোঝাই, কারণ আমি নিজে পেট কুচ করছি দেখছি তো, 7 লাখ টাকার পেট কুচ করছি, এরপরে বাংলাদেশে বেকার তো দূর
তারপর আমরা আসলাম, আসার পরে এমন মনে করো এই জিনিসটা আমার প্রিন্ট দিতে হইব না, অথবা আমার জিনিসটা কি করতে হইব যে আমার সেভ করতে হইব না। আচ্ছা সেভটা আমরা কি করবো, কারণ তো তখন আমরা এডুকেশনের কাজ করতেছি না। এখন আবার প্রথমে কি করবো, ফাইলে ক্লিক দিব। ফাইলে ক্লিক দেওয়ার পরে অনেক অপশন আছে না, তাহলে এইগুলা কিন্তু তো একটু ভিন্ন আছে। ভিন্নটা কিরকম, যে প্রথমে আমরা এমএসের সাথে কিন্তু মিল আছে না, সেভ এস। আমরা কি করবো, সেভ এস করবো। সেভ এস করার পরে আমরা যদি এইদিকে আসি, এই ডকুমেন্ট আমরা কোথায় সেভ করবো, তো প্রথমে আমরা কি করবো, ডেস্কটপ থেকে এরপরে আমরা এটা কি দিলাম, ধরো ফার্স্ট দিছি আমরা দিলাম ধরো অ্যাডোবি, অথবা আমার নামে দিলাম, যে কোনোটা নামে সেভ করো, রফিকুল ইসলাম ধরো এআই। এটা সেভ করার পরে এই লোক একটা ফাইল আছে, তুমি যে সময় অনলাইনে কাজ করবা তখন তোমার কইব যে 4-5টা ডকুমেন্ট দিব, যে কইব তোমার আমার এই লোগোটা অথবা এই আইকনটা তুমি কি করবা, এই ইআই সেভ করে দিবা, এই পিএস সেভ করে দিবা, পিডিএফ করে দিবা। তুমি কইবা জি স্যার সব পারো কোনো সমস্যা নেই, কেন লাগে সবই আছে। তো প্রথমে আমরা কি করবো, এই টি ডটে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে প্রথমে আমরা সেভটা করছি এআই এর থেকে এডিবি ইলাস্ট্রেটর, এই জায়গায় ক্লিক দেওয়ার পরে আমরা নাম লিখছি ডেস্কটপ, সেভ হইব, ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখন আমরা যারা গাদা আছি তারা এখন আমরা সব সাতছি ওই এমএসএর মধ্যে, এই গাদার লাগিয়ে কিছু সিস্টেম আছে। এখন কিছু লোক আছে ওল্ড মডেল লোক, বাইরে তো কিছু বুঝে না, এরা কি করা লাগবো, যে একটা তুমি এমন একটা ভার্সন দিবা যে ভার্সনটা মনে করো অল পৃথিবীতে সব কম্পিউটার সাপোর্ট করবো, নাহলে তো তোমার তো ফাইল কিনে সাপোর্ট করে না, তারপর আবার লক দিব ভাই ফাইলটা সাপোর্ট করে না, কারণ বাইরে কিন্তু এত কিছু বুঝে না। বাইরেরা মনে করবো ওরা বুক আর কিছু জানে না, তুমি এদেরকে সলভ করে দিয়ে দিবা। তো এই কারণে তোমার কাটাকে করতে হইব, আমরা এটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে একটা ভার্সন দিয়ে দিবা, এডিবি ইলাস্ট্রেটর 10 ভার্সন দিয়ে দিবা, 10 ভার্সন, তাহলে দুনিয়ার সব সফটওয়্যার চালু হইব। দিলাম, এরপরে ওকে। তাহলে আমাদের এখন কোন ফাইলে সেভ হইছে, কোথা দি ইআই ফাইলে সেভ হইছে, আমরা একটু দেখি ইমেজ করে। আমরা আরে ফের খুব টিয়া ধরা টিয়া খেলে দিকে আমি তোর অন্তেক পা হয়ে গেছে গা, বেয়ে গেলে কয় স্যার টাকা দরকার, টাকা এখন কিবা কি পুরান কাম হইতে এই যে দিছে লাইভ ক্লাস, তবে এখন একটু সিকিউরিটি করে। তাহলে এই গেছে না ওরা বুঝছ না, তাহলে এই ফাইলটা কি, এই ফাইলটা কিন্তু এডিবি ইলাস্ট্রেটর ফাইল। বুঝতে পারছো, এডিবি ইলাস্ট্রেটর একটা হাই লেভেলের ডিমান্ড প্রোগ্রাম। এই প্রোগ্রাম তুমি কাজ করো, তুমি একটা ফ্রেশে কাজ করো, তুমি মনে 20-30 টাকা করতে পারবা ফ্রেশে। মনে করো স্যার আপনার কালে করেন, আমার এগুলো বলো না, আমার বহু কাজ আছে, আমি ছাত্র পড়াই, আমার কাছে ভালো লাগে, সব পেশন সব ভালো লাগে না। আমি কম্পিউটার দিয়ে কম সারাদিন থাকতাম, সারাদিন থাকতাম, আমার ভালো লাগে, আমার যে জিনিসটা ভালো না লাগে এই জিনিসটা আমার দূরে নিও না, আমার তাহলে সাকসেস হইতাম না। যেমন কম্পিউটার সার্ভিসিং করতে ভালো লাগে, এইগুলা করতে ভালো লাগে, ওই সফটওয়্যার ওয়েব ডিজাইন করতে ভালো লাগে, এই যে আমার ভালো লাগে। এটা যদি ভালো লাগার থেকে তুমি আমার কোথাও ব্যবসা করো, তাহলে আমার কাছে মজা লাগতো না, করতাম ব্যবসা। আর বাড়ি কাজ করি ভালো লাগে, এখানে আমি এই যে আমার কাছে সারাদিন বড় কাজ করি, আমার কাছে ভালো লাগে। যে যে জায়গা ফ্যাশন এই ফ্যাশন থাকতে তোমাদের গান গাইতে ভালো, তুমি গান গাও, কোনো সমস্যা নেই, কারণ ফ্যাশন বুঝ দেবো। কারণ আমাদের লেখাপড়া করার সময় গেলে তো ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হবো, বাট তো ডাক্তার আর ভালো লাগছে না, মানে আর একটু দূর হয়ে তুমি ডাক্তার বানাতে পারবা। একজন রাইটার, তার হচ্ছে রাইটার, আমার একটা বন্ধু সে রাইট করতে, রাইটিং লেখতে লেহালি করতে পারে, তার লেহালি লিখা হলো, এর যদি আমি ইংলিশের মধ্যে ভালো হয়তো না। একজনের যে দিকে মজা আছে হে দিয়ে দিল, কেউ করে সায়েন্স দিয়ে রিসার্চ করে, এরা সায়েন্সে দেওয়া লাগবো, কারণ এর এডি ভালো লাগে। যেমন আমার কম্পিউটার রিসার্চ করতে ভালো লাগে, যেমন সফটওয়্যার তৈরি করতে, তারপরে এগুলো প্রোগ্রাম হতে, অনলাইন ইনকাম কিভাবে হাই লেভেল করা যায়, এগুলো করতে ভালো লাগে। কারণ আমার যদি তুমি যে উন্নত কাজ যাও, তাহলে আমার ভালো লাগতো না, মজাই লাগতো না আমার। মানে কাজে আমার দ্বারা কাজ কি, যে কিভাবে কম্পিউটার সার্ভিসিং করে, কিভাবে সফটওয়্যার তৈরি করা যায়, কিভাবে বড় বড় কাজ করা যায়, এগুলো আমার ভালো লাগে, রিস্ক নিতে ভালো লাগে। তো আমার যদি মনে দহন করতে আমার ভালো লাগতো না, টিহা আমার বেশি দুঃখ, তারপরে ভালো লাগতো না। এই কারণে তোমাদের যে জিনিসটা ভালো লাগে, সবসময় খারাপ কাজ না, ভালো কাজে ভালো লাগাইবা, তাহলে তোমার ইনকাম হইব। এবং তোমরা কোনোদিন অনলাইনে যারা কাজ করবা, টিহার আশা কাজ করো না। টিহা আমরা আমরা কাম চাই, আমরা টিহা ব্যবহার না, একদম কাম দিল রুজ দিব, এটা চিন্তা ধর নাকি। তোমরা কি করবা, কাজের ফাঁকে ফাঁকে পুষ্কুনি মাছ চাষ করবা, করার পরে যে 3 ঘন্টা 4 ঘন্টা সময় এই ঘন্টা আবার রেস্ট করা শুরু করে দিবা, তাহলে আমরা আরো বেশি করা, কারণ আমার এই দিকে ইনকাম হয়ে যাচ্ছে, আবার এই দিক দিয়ে যেতে হোক, ঠিক আছে। 5 বছর পর তোমাদের এমন তা তোমার এটা দেবো কাজ করেছো। আমি একটা কথা কই দিই, একজনের 18 বছর অভিজ্ঞতা আর তোমার হগলের অভিজ্ঞতা আকাশ পাতাল ব্যবধান। আমাদের একজন সার্চ হলে বিশ্বাস করে আমরা বলেছি কেন, উনি বলছিল যে আমি গণিত বুঝাই 40 বছর, আর তুমি আই যদি যে আমার বোকা আলবা গণিতে এই 40 বছর রিসার্চ করে আলবো, এটা সত্য কথা, এই যে বাস্তব, রাজনীতি না। আমি কই যে আমি হাসি পাচ্ছি সারা বাগান যায়, এটা সম্ভব না, কারণ দীর্ঘদিন ধরে এরা করতে করতে চুল দাঁড়িয়ে ফেঁকে থাকা, বুড়ো হয়ে গেছে, এর সাথে আমাদের হাতাম না, সম্ভব না। যে এখানে এক্সপিরিয়েন্স একটা ব্যবসা আছে, নলেজ একটা ব্যবসা আছে, যে যত কথা যত ইয়ে আসুক কোনো সমস্যা না। কারণ সে আর একটা পরিবর্তন আছে, আই যদি সারা বাগাল 19 বছর সাধনা করছে, এই সাধনা তোমার কোনো লাগবো। এখন আমরা এদিকে আসি না, তাহলে আমরা কোন ফাইলে সেভ করলাম, এআই ফাইলে না। তো কিছু কিছু কথা মজা করলে ভালো লাগে, নাহলে কাজটা মজা লাগে না।
এইদিকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমাদের কোন ফাইলে সেভ করছি এখন বাইরে করবো যে আমার এপিএস ফাইল দেবো, তাহলে এপিএস ফাইল কিভাবে সেভ করবা, আবার ঠিক সেম ভাবে ফাইল পরে এই যে সেভ এস আসার পরে এইদিকে কি আছে ফাইল নেম এনে দাও, এইদিকে আমরা দেবো, যাওয়ার পরে এনে আছে ইপিএস ফাইল লেখার লাগে মনে করতো স্যার তাহলে ইপিএস ফাইল জিনিসটি কি তার ইআই জিনিসটি কি তা ইআই ফাইলে একটু বাড়ি আর ইপিএস ফাইলটা একটু পাতলা মানে যেটা ওরা লাইট হয়ে মানে দ্রুত রান হয়ে দেখা এদিকে কাহিনী আর কোনো কাহিনী নেই। তারপরে ডেস্কটপ, তারপরে ক্লিক দিলাম, তারপরে এই একই সিস্টেম ভার্সনটা 10 দিয়ে দেবা যাতে সব কম্পিউটার সাপোর্ট করে সফটওয়্যারটা তোমার প্রোডাক্টটা। এইগুলো কি একটা ডিজিটাল প্রোডাক্ট হয়ে গেছে না। এখন যদি বাইরে কয় যে পিডিএফ ফাইল পাঠাও তো পাতা না ফাইল, তারপরে হচ্ছে তোমার এই সেভ এস, তারপরে এই যে পিডিএফ আছে পিডিএফ পাতা না পিডিএফ আর বিক্রিতে পারবা। এখানে আমি কিছু যে তুমি বাইরে যা জিনিস স্যার সবই দিবা স্যার আসি কোনো সমস্যা নাই স্যার দিতে পারব মানে এই কথা কোনো মাকালি বেশি মনে লাগতো না। আচ্ছা কোন বুঝতে পারতো না পাতা না এটা। আচ্ছা এখন প্রশ্ন হলো যে এখন বাইরে যদি তুমি যে ডিজাইনটা করছো এই ডিজাইন আমার দিলাও তো তুমি কি ডিজাইন দিলবা, কোন ডিজাইনটা দিবা, তুমি যদি এই ডিজাইন দিলাও তার টেয়া পাইতা না, কারণ এই প্রজেক্ট এই ডিজাইনটা নিত না। তোমার ডিজাইনটা খারাপ হোক আর ভালো হোক এই ডিজাইনটা নিত না, কারণ এটা আমার নিজস্ব ফাইল, এটা আমার নিজস্ব ডিজাইন করার যে একটা ইআই ফাইল, এটা দিয়ে আমি নিজে কাজ করে দেবো, এটা নিত না। তখন বাইরে তুমি কি হবা প্রথম ডিমো দেখাবা, যেমন আমরা যদি একটা ফোন কিনা যাই তা আমাদের কি অরিজিনাল ফুল দেয়, প্রথমে ফোনে একটা ডিমো দেয়, আমরা যদি একটা টি শার্ট কিনা যাই তা আমাদের একটা ডিমো দেয় হইলা, আমরা কোন কথা খাইতে গেলে আমাদের কিন্তু কাউ পার একটা ডিমো দেয় যে কি কি খাইবেন স্যার, ঠিক আছে স্যার ঠিক সেম ভাবে তুমি যে ডিজাইনটা করছো এই ডিজাইন একটা ডিমো দিবা, ডিমোটা কিরকম একটা পোর্টফোলিওর মতো একটা দিবা, তাহলে আমরা প্রথমে কি করবো ফাইল থেকে আমরা কি করবো এক্সপোর্ট থেকে আমরা কি করবো এক্সপোর্ট এস আগে গেছে গা। এই আসার পরে তুমি যে সময় অনলাইনে কাজ করবা তখন বাইরে তোমরা চাইবো যে পিএনজি ফাইল দিবেন, জিপিজি ফাইল দিবেন, ও ফাইল এই ফাইল ও জি স্যার পারাম সব ফাইল দিতাম কোনো সমস্যা নেই, কারণ সব ফাইল আছে এর উপর সাথে এত না। তারপর তুমি করবা না ক্লিক দেবা, ক্লিক দেওয়ার পরে কি পিএনজি তখন পিএনজি কাকে বলে আর জিপিজি কাকে বলে বলার কাজটা বুঝাও। এই কাজটা করে 7 দিন 8 দিনে ডেস্কটপ আমরা প্রথম পিএনজি সেভ করবো, ক্লিক করলাম। তুমি যে সময় পিএনজি সেভ করবা তখন তোমার কি হইব এই জায়গা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, আছে ব্যাকগ্রাউন্ড বুঝতে পারছো। আমি অনুসরণ করবো এটা পিএনজি করো, পিএনজি কেলে সেভ করবো আমরা পরবর্তীতে দাফে দাফে আসবো তাহলে পিএনজি সেভ করার লাগে। এরপর আমরা ক্লিক দেবো, তাহলে আমাদের ফাইলটা কি সেভ হয়েছে, এই ফাইলটা কি হয়েছে কোন ফাইলে সেভ হয়েছে এটা বলো তো একদম, এটা পিএনজি ফাইলে গুড। এখন যদি বাইরে কয় যে তুমি এটা আমরা জেপিজি ফাইলে সেভ করে দেবা, তাহলে জেপিজি ফাইলে সেভ করতাম না, তাহলে জেপিজি ফাইলে যদি আমরা সেভ করে কিছু কিছু প্রবলেম পাবো এটা সলভ করে দেবা কিভাবে করে দেওয়া। এই যে ফাইলে ক্লিক দিব, ফাইলে ক্লিক দেওয়ার পরে এক্সপোর্ট থেকে সেভ এস থেকে আমরা চলে যাবো জিপ থেকে এই যে জেপিজি আছে জেপিজি, তারপর ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এক্সপোর্ট, তারপরে যা আছে তাই থাক কিছু পরিবর্তন করতে হবে না গিয়ে এনে যদি 72 পিপি থাকে তাহলে 300 পিপি দেবো, হ্যাঁ এরপরে ওকে। তাহলে আমাদের কোন ফাইলে সেভ হয়েছে বলতো একজন, এখন ধর এই ফাইলের পরিবর্তনটা কি আর এই ফাইলের পরিবর্তনটা কি, তাহলে এই ফাইলটা কোনটা তুমি যে সমাজ পয়েন্টে রাখবা যাইবো নিচে কি আছে যে সাইটে কি কত এত আর ফাইলে কি আছে জিপিজি ফাইল ঠিক আছে। আচ্ছা এর যদি মাস্টার রাখি মাস্টার পয়েন্টটা তাহলে কি কইছে পিএনজি অনু সসা। এখন প্রশ্ন হলো এর কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে আর এর কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, এখন পিএনজি কে গেলে আমরা পরবর্তী কাছে আসবো। তাহলে এটা গেল। এখন বাইরে কইবো এখন তুমি একটা দিন দাও আমি যদি ক্লিক দেই তো এই যে ডিজাইনটা করছি ডিজাইনটা এইভাবে যাচ্ছে না, ডিজাইনটা কিন্তু খারাপ যাচ্ছে, কিন্তু আমরা যদি আমাদের সফটওয়্যারের ভিতরে আসি ইউটিলিটি সফটওয়্যার আসি তাহলে ডিজাইনটা এরকম না, তো আমার তো এরকম হওয়া দরকার ছিল আইসানা কার জন্য, কারণ এটা কে লাগে ওইসানা কালে কইতে পারবা কেউ যাক নতুন যেহেতু কইতা না, কারণ এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড নাই আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে দিবা। এখন 99% স্টুডেন্ট ভুল করে, আমি প্রথম আমি নিজে ভুল করছি, ডিজাইন করার পরে মার্কেট পাশে ইমপ্রুভ দেব মনে মার্কেট পাশে নেয় না, একটু বেদাল আছে কিরকম। এই মাপটা আমরা কত দিছি মনে আছে, এই মাপটা কত দিছি এই মাপটা মনে নাই কিভাবে মাপটা। তো প্রথমে তুমি কি করবা আর্টবোর্ডে ক্লিক দিবা, আচ্ছা মাপটা হন এই যে 2000 পিক্সেল কত আছে 2000 পিক্সেল আর 1500 মনে আছে, তাহলে মাপটা কত থেকে বার করছি এই যে আর্টবোর্ড থেকে বার করছি। এইগুলো কিন্তু শিখাইছে না কেউ আমার, আমি কত কষ্ট করে শিখছি পরে। আর্টবোর্ডে মাপটা কত আছে 2000 পিক্সেল বাই 1500 পিক্সেল, এই নো তুমি যে সময় ব্যাকগ্রাউন্ডটা দিবা এই রোজ দেয়াল নেব 2000 পিক্সেল বাই 800 এই তোমার এই যে 1500, তাহলে আমরা কি বাদাম সিলেকশন ক্লিক করলাম। প্রথমে আমরা এনে ক্লিক করব, ক্লিক করার পরে রেক্টেঙ্গেল টুল যে মাঝখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এনে আমরা কি করব 2000 পিক্সেল আর এটা 1500 এরপরে ওকে। এখন এটা এরকম হয়ে গেছে না, এখন আমরা এটারে এবার টান দিয়ে নিব না, কিন্তু মাপ লিখতে তো না,
তখন এইগুলো কিন্তু আমি কাজ করতে কিন্তু জানো আগে এবার টান দেওয়ার মিশে যেতাম এই দেশি দিকে গেছে তো আমার মার্কেট পাচ্ছে না মাথা তো নষ্ট যে এত সুন্দর ডিজাইন করলাম ডিজাইন মার্কেট পাশে কালি নিতেছে না সমস্যা কোনটা তখন এতে গাড়াগাড়ি করতে করতে চেষ্টা ছিল না তখন এই যে আবার ইউটিউবে গাড়াগাড়ি গুগলে গাড়াগাড়ি করে বিভিন্ন ইংলিশ চ্যানেল দেখে শিখছি এরপরে আমরা এই যে ক্লিক দেবো এই যে যারা এই যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট এরপরে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অনেক সমান আছে ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন হতো স্যার আমার ডিজাইন কইতে ডিজাইন তো তাই হয়ে গেছে গা আমরা আসতেছো যে ডিজাইন কইতে আমার ডিজাইন তো কাছে তলে করিয়া এই ডিজাইন কিভাবে আমরা আনবো আমরা প্রথমে কি করব কোন টুল তৈরিয়া তারপরে আমরা আমাদের আসি উড়ে এটা লক দেব টু দিব কোন টুল টু দিলে লক হয়ে গেছে না এরপর আমরা সিলেকশন টুলে ক্লিক করব ক্লিক করার পরে এই যে লেফট বাটন সাপোর্ট ধরবো ধরার পরে এই নির্দিষ্ট ব্লক করছি না এই নির্দিষ্ট ব্লক করব করছি করার পরে শিফট অল্টার না কন্ট্রোল শিফট আমি আবার বলছি কন্ট্রোল শিফট তার ব্র্যাকেট ঠিক আছে আচ্ছা তাহলে যে এরকম না এখন আমাদের যেহেতু এই কালার সেম কালার এখানে আমাদের কালারটা কি হতো সাদা করবো এখন আমরা কি করবো কন্ট্রোল ধরে কন্ট্রোল অল্টার ধরে 2 দিব দিয়ে আনলক করব আনলক হয়েছে না আনলক এরপর আমরা এটা ক্লিক করব ক্লিক করার পরে এটা সাদা করে দিব কারিশমা হয়েছে কখন হয়েছে কন্ট্রোল 2 হয় বেটা 3 বছর ভরা গুলো ছিল আমি ওই যে জিনিসটা পারি না এটা শিখতে কষ্ট হইলেও এই জিনিস একবার দুই শিখতে এই জিনিস আর বলতাম না 3 বছর বড় রয়েছি বেটা কারণ কিছু কিছু স্টুডেন্ট দেখবা আমি ছাত্র জীবন আমার পড়া হয়তো মস্ত হইতো না কিন্তু যেটা মস্ত এটা করিয়েছি আবার অভিনয় করে দিছি প্রথম বুঝতে কষ্ট হইতেছে আবার যেটা বুঝতেছি না 50 বছর বড় দিলে এরপর আমার মনে থাকে এই সিস্টেম আছে এই কারণে বিল কেসে কোম্পানি মধ্যে কয় কুন্ডু অলস আছে এটা জানো মানে অলস টিচার সময় কাজে বইব ঠিক মতো কাজ করবো কাজ করে শেষ করেছে এটা এই কারণে তুমি মনে করো ছাত্র দুর্বল আছে বোধে এরকম সমস্যা নাকি এরকম ব্যাপার না কারণ মানুষের ব্রেন বিস্তৃত করে আমি যে সময় 9-10 লেখাপড়া করছি এই সময় তো 2 দিনের বাদ আসতাম খালি গুছিয়ে আসছি যে সময় ইন্টারমিডিয়েট পড়ি যে সময় ডিগ্রিতে যাই যে সময় মাস্টার্সে যাই তখন মানুষের ব্রেন কিন্তু বিস্তৃত করে আর এখন কিন্তু আমি হাজার হাজার জিপে গুন্ডের পাশে কিন্তু ছাত্র 45 তার এটা কি একদিন হয়েছে এটা মানুষের বিস্তৃত করে ব্রেন এই কারণে ধরো একজন স্টুডেন্ট ভালো করে লেখাপড়া কম করছে তাই বলে তুমি দুর্বল করতে না তারা তুমি তার কাছে শেয়ার লাগবো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কোনো সমস্যা নেই কারণ এগুলা তুমি ব্রেন অন্যরকম ভাবে বিস্তৃত করে তখন মনে করো তোমার কাছে এমন একটা হিট লাগে তুমি মনে করো রিসার্চ করা শুরু করছো তোমার তার হতো না এই কারণে তোমার ভিতরটা জিত তাহলে জিত কিন্তু প্রকাশ করো না দেখ এদিকে আমরা আসলাম না আসার পরে তাহলে আমরা এটা বুঝলাম হন এখন যদি আমরা ফাইল থেকে যদি আমরা সেভ এজে যাই সেভ এজ আসার পরে যদি আমরা এটা ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে অন একটা ফাইল তো বারবার কি নিয়ম সেভ হবে না জানো না আমরা 2 দিলাম 2 দেওয়ার পরে সেভ তারপরে যা আছে এটা আমরা হেবে গেছি গিয়া আচ্ছা এই ফাইলটা থাক কোনো সমস্যা নেই আমি এটা ক্লিক দিয়ে দিই ওকে আমরা এটা ফাইল দেবো ফাইল দেওয়ার পরে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস তারপরে আমরা এবার এটা ডেস্কটপ তারপরে এক্সপোর্ট তারপরে ওকে এখন যদি আমরা আসি এখন কাহিনীটি কি কথা বলতো এই যে আর এটা ঠিক আছে ঠিক আছে এই যে তো ডিজাইনটা আমার মাঝখানে আছে আর এই ডিজাইনটা যে আমরা ভুল করছিলাম ডিজাইন কেমন না আছে তাহলে কোনটা খারাপ লাগাছে বলতো আমরা এটা কিন্তু খারাপ লাগাছে আর এই ডিজাইনটা কিন্তু আমাদের সুন্দর লাগাছে না বাইরে এই ডিজাইনটা দিবা এখন এইভাবে যদি ডিজাইনটা দিলাও তো বাইরে না পছন্দ করবো কে লাগে প্রথমে যদি কোনো একটা বউ দেওয়া যাও প্রথমে একটু মেকআপ টেকআপ করে সুন্দর করে সাজে এরপর দেখো না ঠিক সেম ভাবে তুমি যে সময় একটা ডিজাইন করবা ডিজাইনটা তুমি যদি এইভাবে দিলাও তাহলে কিন্তু ডিজাইনটা পছন্দ করতো না বাইরে এই ডিজাইনটা করে মুকআপ আমার বাবার মুকআপ আচ্ছা নামটা শিকার হও মুকআপ করলে এই জিনিসটা আরো সুন্দর যারা বলে মেকআপ মেয়েরা তারা বেশি পছন্দ করে ঠিক সেম ভাবে আমরা যদি এটা তোমার মুকআপ করে দিই তাহলে ডিজাইনটা আরো ফুট করবো ধরো ডিজাইনটা চাইতেছে যে একটা ব্ল্যাক বোর্ডের মধ্যে থাকবো একটা দেওয়ালের উপরে থাকবো তোমার কোনোটা দেওয়াল সাইডে থাকবো তখন কিরকম লাগে তখন এটা করে দেওয়া এইভাবে আমি ডিজাইন দিই তুমি যত সুন্দর ভাবে ডিজাইন করে দাও যদি ডিজাইন মুকআপ না করো তাহলে ডিজাইন বাইরে দিত না কারণ বাইরে চাই সৌন্দর্য সবাই চাই সুন্দর আমি নিজেও চাই সুন্দর যে আমার ওয়াইফ যেন পুরীর মতো সুন্দর থাকে এই যে সুন্দর সবাই চাইবো এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু ঘটনা হিসেবে তোমার আগে বুঝা লাগবো তাহলে এইভাবে তুমি ডিজাইনটা দাও তাহলে কিন্তু বাইরে ডিজাইন পছন্দ হতো না তখন ডিজাইনটা কি করা লাগবে আমাদের মুকআপ করা মুকআপ করে এমন একটা মুকআপ করা লাগবো যে মুকআপটা থাকবো সাদা এবং সুন্দর করে বুঝতে পারে বাইরে যাই আমরা পরে দেখবো তাহলে এটা বুঝি আমরা তাহলে আমরা আজকে কয়টা ফাইল বললাম যে এআই ফাইল বললাম তারপর আমরা তোমার এই যে এই কি ফাইলটা জানি ইপিএস ফাইল বুঝলাম তারপরে শেপ বুঝলাম তারপরে তোমার পিএনজি বুঝলাম তারপরে জেপিজি বুঝলাম না তারপরে আমরা এদিকে আসি আবার আসলাম আসার পরে এখন তো বুঝে চলে এখন আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করছি কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি কিভাবে আমরা কি কাজ করছি সবকিছু দিয়েছি না তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ আমরা কালকে দ্বিতীয় পাঠে আসবো দ্বিতীয় পাঠে আরো চমৎকার অনেক মজার জিনিস আছে লাইভে সব দেখা যাবে
এই জিনিসটা তোমরা সবাই একটু প্র্যাকটিস করবো না। আজকের মতো কথা সেখানে শেষ।